শুরু করছি ক্লাস 6 এর টার্গেট কোশ্চেন ব্যাংকের 4 নম্বর সেটটি। A few months after the evening news came that neighboring king has declared war. কয়েক মাস পর সন্ধেবেলায় খবর এলো যে পাশের প্রতিবেশী রাজ্যের রাজা যুদ্ধ ঘোষণা করলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজসভাতে জড়ো হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলেনাথকে বললেন যে তুমি হলে আমার সৈন্যবাহিনীর সেনাপতি, প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমার দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমি বিশ্বাসের সাথে তোমাকে দিলাম। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। ভোলেনাথ চরম হতাশার সঙ্গে বাড়ি ফিরলেন। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। আমি জানি না কিভাবে ঘোড়ায় উঠতে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তিনি অসহায়ভাবে তার স্ত্রীকে বললেন, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি শত্রুপক্ষের 8,000 সৈন্যের বিরুদ্ধে কিভাবে নিজের দেশের সীমারেখাকে সুরক্ষিত করব। ডোন্ট ওয়ারি, পরে বলছে ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড। তার ওয়াইফ বললেন, চিন্তা করো না। আই উইল টাই ইউ টু দ্য হর্স। আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। পরের দিন সকালবেলা রাজা তাকে একটি চমৎকার ঘোড়া পাঠালেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রো। ভোলেনাথ বিমর্ষভাবে ঘোড়ার পিঠে চেপে বসলেন এবং তার স্ত্রী তাকে শক্ত করে তা বেঁধে দিলেন। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ টাইট রোপস। কিন্তু ঘোড়াটি সেই শক্ত বাঁধনটা পছন্দ হলো না, তার পছন্দ হচ্ছিল না। ইট রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালোপড ওয়াইল্ডলি। এবং ঘোড়াটি হঠাৎ পিছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে পাগলের মতন দৌড়তে লাগলো। তা হয়ে গেল আমাদের এই অংশটি পড়া। এখন আমরা আসছি টিকমার্কে। আমাদের প্রথম অংশটি বলছে ভোলেনাথ ওয়াজ গিভেন, কি বলছে, এ হর্স, মেনি সোলজার্স, এ লং রোপ। আমাদের এখানে উত্তরটি হবে এ হর্স, এ নাম্বার। মানে ভোলেনাথকে কি দেওয়া হয়েছিল? ভোলেনাথস ওয়াইফ বলছে হেল্পড ভোলেনাথ, সাহায্য করেছিল। অ্যাক্টেড এগেনস্ট ভোলেনাথ, ভোলেনাথের বিরুদ্ধে ছিল। কোয়ার্ল উইথ ভোলেনাথ, ভোলেনাথের সঙ্গে ঝগড়া করেছিল। তার ওয়াইফ তাকে হেল্প করেছিল, হেল্পড ভোলেনাথ। এটা হবে এ নাম্বারটাই। পরেরটি বলছে বি নাম্বার, ট্রু ফলস। ট্রু ফলসে বলছে ভোলেনাথ ওয়াজ এ গুড রাইডার। ভোলেনাথ একজন ভালো ঘোড়া চালক ছিল। তো ফলস, এটা উনি কীভাবে ঘোড়া উঠতে সেটা জানতো না। নাম্বার 2, ওয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড বাই এ নেইবার্স। এটা হবে ফলস। প্রতিবেশীরা যুদ্ধ ঘোষণা করেছিল, প্রতিবেশী রাজ্যের রাজা করেছিল। ভোলেনাথ ওয়াজ এগার টু ফাইট ফর হিজ কান্ট্রি। এটাও হবে ফলস। ও বিমর্ষভাবে ছিল, হতাশ হয়ে গিয়েছিল। তারপরটি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য নিউজ দ্যাট কেম টু দ্য কিং। রাজার কাছে কোন খবরটি আসছিল? তো এখানে হবে এ ফিউ মান্থস আফটার, কয়েক মাস বাদে, আফটার দ্যাট ইভিনিং, সন্ধ্যাবেলায়, নিউজ কেম দ্যাট এ নেইবার কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। প্রতিবেশী রাজ্যের রাজা যুদ্ধের জন্য ঘোষণা করেছিলেন। নাম্বার 2 বলছে হোয়াট ডিড দ্য কিং আস্ক ভোলেনাথ টু ডু। বলছে দ্য কিং আস্কড ভোলেনাথ টু প্রোটেক্ট হিজ স্টেট অ্যাজ এ কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি। রাজা ভোলেনাথকে তার রাজ্য বাঁচানোর জন্য দিয়েছিল কমান্ডার ইন চিফ আর্মি করে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নাম্বার 3 বলছে হোয়াট ডিড দ্য কিং সেন্ড টু ভোলেনাথ। ভোলেনাথকে রাজা কি পাঠিয়েছিলেন?
তাহলে আমাদের উত্তরটি হবে দ্য কিং সেন্ড হিম আ ম্যাগনিফিসেন্ট হর্স, তাকে একটি ঘোড়া পাঠিয়েছিল। এরপরের হলো আমাদের আনসিনের পোর্শনটি। আনসিনে বলছে কিং সলোমন ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ ওয়েলথ অ্যান্ড উইজডম। রাজা সলোমন খুব বিখ্যাত ছিলেন তার সম্পত্তি এবং রাজত্বের জন্য। দ্য কুইন অফ শেবা হেয়ার্ড অফ হিজ ফেম, তার এই জনপ্রসিদ্ধ তার রানী সেবার এটাও শুনেছিলেন। শি ওয়ান্টেড টু টেস্ট হিজ উইজডম, তার সততার সে পরীক্ষা করতে চেয়েছিলেন। ওয়ান ডে শি ইনভাইটেড দ্য কিং অ্যাট হার প্যালেস, একদিন তিনি সে রাজাকে সলোমনকে তার রাজপ্রাসাদে নেমন্তন্ন করেছিলেন। শি ওয়েলকামড হিম হার্টলি, তিনি তাকে খুব সুন্দর হৃদয় থেকে আদর সম্বর্ধনা করেছিলেন। শি কেপ্ট 2 গার্ল্যান্ডস অফ রোজ অন এ টেবিল, তিনি টেবিলের মধ্যে 2টো গোলাপ ফুলের মালা রেখেছিলেন। 1 গার্ল্যান্ড ওয়াজ রিয়েল, একটা ছিল হচ্ছে আসল, আর আদার ওয়াজ আর্টিফিশিয়াল, আর একটা ছিল নকল। বাট দে লুকড অ্যালাইক, কিন্তু দুটোই দেখতে একই রকম ছিল। দ্য কুইন টোল্ড দ্য কিং টু চুজ দ্য অরিজিনাল গার্ল্যান্ড, তাকে অরিজিনাল যেটা সত্যিকারের যে গোলাপ ফুলের মালাটা ছিল সেইটাকে চুজ করতে বললেন। দ্য কিং ওপেন দ্য উইন্ডো, রাজা করলেন কি জানালাটা খুলে দিলেন। সাম বিজ কাম, কিছু মৌমাছি চলে আসলো। অ্যান্ড সেট অন দ্য রিয়েল গার্ল্যান্ড, তো যেটা অরিজিনাল ছিল সেই মালার উপরে সেই মৌমাছিগুলো বসে পড়ল। দ্য কুইন ওয়াজ সারপ্রাইজ, রানী অবাক হয়ে গেলেন। ফর হিজ উইজডম অফ দ্য কিং, তার যে বুদ্ধি কৌশল সেটাতে তিনি অবাক হয়ে গেলেন। তো আমাদের এই পোর্শন হয়ে গেল। এরপরে আসছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1 বলছে হোয়াই ডিড দ্য কুইন শেবা ইনভাইটেড কিং সলোমন, তিনি কেন রাজাকে নিমন্ত্রণ করেছিলেন? তাহলে উত্তরটি হবে দ্য কুইন অফ শেবা ইনভাইটেড কিং সলোমন টু হিজ উইজডম, তার উইজডমের জন্য রাজা সলোমনকে নিমন্ত্রণ করেছিলেন। নাম্বার 2 বলছে হাউ মেনি গার্ল্যান্ডস ডিড দ্য কুইন কেপ টু টেস্ট দ্য উইজডম অফ দ্য কিং, রাজাকে পরীক্ষা করার জন্য, তার বুদ্ধিসত্তার পরীক্ষা করার জন্য তিনি কি রেখেছিলেন, কটা মালা রেখেছিলেন? দ্য কুইন কেপ 2 গার্ল্যান্ডস টু টেস্ট দ্য উইজডম অফ দ্য কিং। তারপরে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যটি কমপ্লিট করতে বলছে। দ্য কিং সলোমন চুজ, তিনি পছন্দ করেন দ্য অরিজিনাল গার্ল্যান্ড, সত্যিকারের যে মালাটি ছিল সেটি পছন্দ করেছিলেন। 2 গার্ল্যান্ডস বলছে দ্য 2 গার্ল্যান্ডস ওয়ার কেপ্ট অন এ টেবিল বাই দ্য কুইন, রানী 2টো মালাকে টেবিলের উপরে রেখেছিলেন। এরপরে ট্রু ফলস, দ্য বি সেট অন দ্য অরিজিনাল গার্ল্যান্ড অফ রোজেস, এটা হবে ট্রু, হ্যাঁ মৌমাছিগুলো সত্যিকারের মালার উপরে বসেছিল। নাম্বার 2 দ্য কিং কুড নট চুজ দ্য রাইট গার্ল্যান্ড, বলছে রাজা সত্যিকারের যে মালাটি ছিল সেটা তিনি পছন্দ করতে পারেনি, এটাও হবে ফলস। এরপরে আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। বলছে দেয়ার আর ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, এটা হবে এ। নাম্বার 2 ব্রুটুস ইজ ড্যাশ অনারেবল ম্যান, হবে অ্যান। অনারেবল এইচ দিয়ে শুরু হয়েছে, অনারেবল উচ্চারণটা এ দিয়ে শুরু, সেই জন্য এখানে অ্যান হবে। লাস্ট উইক আই স ড্যাশ ফুটবল ম্যাচ, এখানে আর্টিকেলসে কোনটা বসবে? এ। পরেরটি বলছে বি নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেখান থেকে তোমাদের অরিজিনালটা লিখতে বলছে। কোনটা হবে? শি ড্যাশ সিঙ্গিং এ সং, তাহলে হবে ইজ, শি ইজ সিঙ্গিং এ সং। মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক অ্যাট নাইট, ডু ভার্ব বলছে, কোনটা হবে? মাই ফাদার ডিড কেন হলো? এখানে বলছে লাস্ট নাইট, মানে গত রাতের কথা বলা হয়েছে। নাম্বার সি চেঞ্জ দ্য জেন্ডার, নেফিউ হবে নিস, আর থিফ হবে থিভস হয়ে গেল।
পরেরটি বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার ফ্যামিলি সম্পর্কে 6টি বাক্য লিখতে হবে। মাই ফ্যামিলি সম্পর্কে আমি 6টি না, তার বেশি লাইন আছে। আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড এল্ডার সিস্টার। আমি আমার বাবা মা বোনের সঙ্গে থাকি। দ্য মেম্বার্স অফ আর ফ্যামিলি আর 4। আমার বাড়িতে 4জন সদস্য আছে। মাই ফাদার ইজ আ টিচার। আমার বাবা একজন শিক্ষক। হি ইজ এ বিজি উইথ হি স্টুডেন্টস। তিনি তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। মাদার লুকস আফটার আস। মা আমাদের দেখাশোনা করেন। আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই। মাই এল্ডার সিস্টার ইজ অলসো এ টিচার। আমার বড় বোন একজন শিক্ষিকা। শি হেল্পস মাদার ইন ডোমেস্টিক ওয়ার্ক। তিনি আমার মাকে বিভিন্ন রকমের বাড়ির কাজে সাহায্য করে। উই হ্যাভ এ কাউ, এ ডগ অ্যান্ড এ ক্যাট। আমার বাড়িতে একটি গরু, একটি কুকুর আছে এবং একটি বিড়াল আছে। উই লিভ ইন 3 স্টোরিড বিল্ডিং। আমরা 3টে ঘর যুক্ত একটি বিল্ডিংয়ে থাকি। উই অল ওয়ার্ক টু কিপ আওয়ার হাউস নিট অ্যান্ড ক্লিন। আমরা আমাদের বাড়ির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আই ক্যান নট লিভ উইদাউট মাই ফ্যামিলি। আমি আমার বাড়ির লোক ছাড়া বাঁচতে পারবো না বা থাকতে পারবো না। তো হয়ে গেল আমাদের ইয়োর ফ্যামিলি সম্পর্কে লেখা। তোমরা পারলে অন্যরকমভাবেও লিখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে একদমই ভুলো না।